মানুষ যদি জানতো জোহরের সলাতে কি আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে দৌড়িয়ে জোহরের সলাত আদায় করতে যেত। মানুষ যদি জানতো মাহফিল আতামাতে অসুবহে, এশার সলাত আদায় করলে কি হয় আর ফজরের সলাত আদায় করলে কি হয়, তাহলে লাতাহুম আলাউ কানা হাবুয়ান, হামাগুড়ি দিয়ে হলেও যেত। স্বাভাবিকভাবে যদি যেতে না পারে তো হামাগুড়ি দিয়েও হলে যেত, যদি জানতো ফজরের সলাতে কি আছে আর এশার সলাতে কি আছে। এই দুইটা সলাতই আমাদের জন্য বেশি ভারী, বিশেষভাবে ফজর। সলাতের অভাব নাই, তাসবিহ তাহলিলের অভাব নাই, কিন্তু ফজরের সলাতে নেই। প্রায় মানুষ ফজরের সলাতে নেই। যেটা বারবার বলেছি সেটাই মনে রাখতে হবে, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 3টায় উঠবেন। আপনিও শান্তি পাবেন আর আল্লাহকে ডাকা হবে, কেননা আপনার জন্যই আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে। আপনি যদি কিছু না বলেন তো উনি নেমে আসলেন যে, আপনার সাথে কথা বলার জন্য তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। কেন আপনি উঠবেন না, একটু কিছু বলবেন না? 2 রাকাত সালাত আদায় করে একটু কিছু বলেন, যেটা চান সেটা একটু কিছু বলেন, বলা উচিত। উনি তো শোনার জন্য এসে আছেন। সম্মানিত দিনী ভাই বোন,